হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই সুস্থ এবং সুন্দরভাবে জীবনযাপন করতেছো, নিয়মিত পড়াশোনা করতেছো, এই প্রত্যাশা করি সব সময়। তো আজকে আমরা তোমাদেরকে যে বিষয় নিয়ে আলোচনা করতে চাই সেটা আমাদের ত্রিকোণমিতিক অনুপাত ষষ্ঠ অধ্যায়ের উচ্চতর গণিত প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায়ের যে অংশটা, এটা আমাদের আলোচনা চলতেছে। শিক্ষণফলের উপর নির্ভর করে আমাদের আলোচনা চলতেছে। তো আজকে আমরা শুধুমাত্র 2017 সাল এবং 2018 সালের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো সবসময় এই আইটেমের প্রশ্নগুলো সবসময় পরীক্ষা আসে, এটা আলোচনা করব। বিশেষ করে ছায়া ঘেরা অংশের ক্ষেত্রফল নির্ণয় করা। এটা এর আগে আমাদের ইমিডিয়েটলি একটা টিউটোরিয়াল ছিল, সেখানে 2019 সালের প্রশ্নগুলো সলভ করা ছিল। আজকে আমরা শুধুমাত্র 2017 এবং 2018 প্রশ্নগুলো সলভ করব। তো আমরা শিক্ষণফলের উপর নির্ভর করে আমাদের টিউটোরিয়াল গুলো চলে। তো আমাদের 1, 2, 3 এই তিনটা শিক্ষণফল নিয়ে আমরা অলরেডি আলাদা আলাদা কাজ করছি। এই তিনটা শিক্ষণফলকে ব্যবহার করে বা এই তিনটা শিক্ষণফলকে প্রয়োগ করে যে সমস্যাগুলো পরীক্ষা আসে, এই সমস্যাগুলা হলো ছায়াঘেরা অংশের ক্ষেত্রফল নির্ণয়। এটা আমরা আলোচনা করব। তো প্রথমে আমাদের প্রশ্নটা যদি দেখি, এটা হচ্ছে আমাদের সকল বোর্ড 2018 সালের একটা প্রশ্ন। এখানে ছবিতে দেখা যাচ্ছে যে একটা বৃত্তর মতো একটা বৃত্ত দেখা যাচ্ছে, এবং এই বৃত্তে আমরা একটা অংশ দেখা যাচ্ছে ফাঁকা, এই অংশটা ফাঁকা, আর এই অংশটা হচ্ছে গাঢ়। এই গাঢ় অংশটার ক্ষেত্রফল বলা আছে যে গাঢ় অংশের ক্ষেত্রফল নির্ণয় করো, এবং আমাদের কিছু ইনফরমেশন দেওয়া আছে। সেই ইনফরমেশন গুলো হচ্ছে এ বি ইকুয়াল টু 5 সেন্টিমিটার, অর্থাৎ আমাদের এ বি 5 সেন্টিমিটার দিয়ে আমরা বুঝতেছি বৃত্তের ব্যাসার্ধটা 5 সেন্টিমিটার। আর আমরা বৃত্তের কলা, এখানে একটা বৃত্ত কলার মতো আমাদের দেখা যাচ্ছে, এই যে সাদা অংশটা, এই বৃত্ত কলার ক্ষেত্রে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে এটা 50 ডিগ্রি কোণ তৈরি করছে। এখন এই 50 ডিগ্রি কোণ, অর্থাৎ এই বৃত্তচাপটা, এসি বৃত্তচাপটা কেন্দ্রে 50 ডিগ্রি কোণ, 50 ডিগ্রি কোণ তৈরি করছে। এখন আমাদেরকে এই গাঢ় অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো তোমরা যারা এটা দেখতেছো তাদের জন্য আমাদের পরামর্শ হচ্ছে, তোমরা ভিডিও পজ করে এই ছবিটা এঁকে নিলে আমাদের পরবর্তীতে যে বর্ণনাগুলো আসবে ধারাবাহিকভাবে এগুলো বুঝতে তোমাদের সুবিধা হবে। তো তোমরা যেটা এখানে খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রথমে বৃত্তের আমরা ক্ষেত্রফল বের করব, তারপর বৃত্ত কলার ক্ষেত্রফল বের করব। বৃত্তের ক্ষেত্রফল থেকে বৃত্ত কলার ক্ষেত্রফল যদি আমি বিয়োগ করি তাহলে এই অংশটা পাওয়া যাবে। তাহলে আমরা মোটামুটি যেটা জানা যাচ্ছে, বৃত্তের ব্যাসার্ধ অলরেডি দেখা যাচ্ছে 5, যেহেতু এটা 5 দেওয়া আছে। আর আমাদের থিটার মানটা অবশ্যই রেডিয়ানে প্রকাশ করতে হবে। থিটা হচ্ছে 50 ডিগ্রি, এটাকে রেডিয়ানে প্রকাশ করলে পাই বাই 180 হবে। পাই বাই 180 দিয়ে গুণ করতে হবে, কারণ 1 ডিগ্রি ইকুয়াল টু পাই বাই 180 রেডিয়ান। এটা হিসাব করলে 5 পাই বাই 18 হবে। এটা বৃত্তের ক্ষেত্রফল, আমরা পাই আর স্কয়ার একটা সূত্র আমরা ইউজ করে বৃত্তের ক্ষেত্রফল বের করব। সেটা হচ্ছে আর এর মান 5, 25 পাই। এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। এখন আমরা বৃত্ত কলার ক্ষেত্রফলটা যদি দেখি, বৃত্ত কলার ক্ষেত্রফল হচ্ছে হাফ আর স্কয়ার থিটা, আর এর মান 5, থিটার মান 5 পাই বাই 15। এটা হিসাব করলে আমাদের এরকম 51.312 স্কয়ার সেন্টিমিটার আসে, বর্গ সেন্টিমিটার হবে। এখন আমরা এই অংশটা বৃত্তর ক্ষেত্রফল থেকে বিয়োগ করলে যেটা তৈরি হবে সেটা হচ্ছে গাঢ় অংশ। তাইলে আমরা গাঢ় অংশের ক্ষেত্রফল দেখা যায় বৃত্তের ক্ষেত্রফল মাইনাস এ বি সি বৃত্ত কলার ক্ষেত্রফল। এই বৃত্তের ক্ষেত্রফল কত? 25 পাই, আর বৃত্ত কলার ক্ষেত্রফল হচ্ছে 125 পাই ডিভাইডেড বাই 36। এইরকম বিয়োগ করলে হবে 775 পাই বাই 36 বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে গাঢ় অংশের ক্ষেত্রফল, এই আমাদের যেটা প্রশ্নে যেটা বলা আছে। তো সুতরাং এটা আমাদের আনসার। তো আমরা পরবর্তী কোশ্চেনে যদি দেখি পরবর্তী কোশ্চেনটা কেমন, তো আমরা পরবর্তী কোশ্চেনটা নিয়ে একটু আলোচনা করি। সেটা হচ্ছে এরকম, এটা রাজশাহী বোর্ড 2017 সালের কোশ্চেন। এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে, বলা আছে চিত্রে ছায়াঘেরা অংশের ক্ষেত্রফল নির্ণয় করো, অর্থাৎ এই অংশটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এখন স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে দেখা যাচ্ছে এই অংশটা একটু মানে একটু অ্যাবনর্মাল, অর্থাৎ আমরা যেটা বুঝি ইরেগুলার বলা যেতে পারে এটা, অর্থাৎ এটা ত্রিভুজ চতুর্ভুজ কিছুই বোঝা যাচ্ছে না, অথবা তোমার এটার মানে বৃত্ত এরকম বোঝা যাচ্ছে না। এই এরিয়াটা একটু ইরেগুলার শেপ বলা যেতে পারে। এই ইরেগুলার শেপের ক্ষেত্রে আমরা এই অংশটার গাঢ় অংশের বা ছায়াঘেরা অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে বলা আছে। তো আমাদের এখানে বৃত্তর একটা ব্যাপার এখানে আছে, দেখা যাচ্ছে এই বৃত্তে দেখা যাচ্ছে, দেখো কিছু ইনফরমেশন এখান থেকে আমি দেখে নিই। যেমন ও ইকুয়াল টু কত? 6, আর ও বি ইকুয়াল টু কত? 6। তার মানে এই বৃত্তের ব্যাসার্ধ আমি পেলাম 6, এটা আমরা এখান থেকে পেয়ে গেলাম। আর
এইখান থেকে দেখো এসি, এসি হচ্ছে এতটুকু, এটা হচ্ছে 9, এখানে হচ্ছে বিডি, বিডি হচ্ছে 3, এই যে বিডি 3, আর সিডি হচ্ছে 29, 21। এগুলো মোটামুটি দেওয়া আছে, প্রশ্নে দেওয়া থাকবে। সুতরাং আমরা এটা সলভ করার ক্ষেত্রে যেটা করতে হবে আমাদের, সেটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল বের করব আর এই বৃত্তকলার ক্ষেত্রফল বের করব। এই দুইটা বিয়োগ করলে, বৃত্তকলার ক্ষেত্রফলটাকে আমি ত্রিভুজের ক্ষেত্রফল থেকে বিয়োগ করলে আমাদের আনসারটা চলে আসবে, অর্থাৎ ছায়াগের অংশের ক্ষেত্রফল নির্ণয় হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের অবশ্যই এই 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 যে কোণটা, যেহেতু আমাদের এ বি, এই চাপটা, বৃত্ত চাপটা কেন্দ্রে একটা কোণ তৈরি করছে, এই কোণটা হচ্ছে এওবি। এওবি কোণের মানটা নির্ণয় করতে হবে আর এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। এটা হচ্ছে আমাদের মূল কাজ। তা আমাদের যে তথ্যগুলো দেওয়া আছে এই তথ্যগুলো ব্যবহার করেই আমরা কাজটা করব। তোমরা ভিডিও পজ করে এই ছবিটা তোমাদের খাতা অঙ্কন করে নিতে পারো। তো আমরা এখন দেখো কি কি দেওয়া আছে এটা একটু আলোচনা করি। যেমন আমাদের এখানে বাহুগুলো দেওয়া আছে, ধরো ওসি ইকুয়াল টু কত, 9 + 6 15 মিটার, OD equal to 6 plus 3 9 মিটার, CD equal to 21 মিটার। অর্থাৎ ত্রিভুজের যে ক্ষেত্রফল, ত্রিভুজের তিনটা বাহু যদি আমি চিন্তা করো, তিনটা বাহু আমি আবার দেখাই ছবিতে, তিনটা বাহু আমরা সহজেই দেখতেছি এখানে। যেমন ওসি, এটা হচ্ছে ত্রিভুজের একটা বাহু, এখানে 6 আর 9 যোগ করলে হবে কত, 15। আর এখানে ওবি আর বিডি এই দুইটা যোগ করলে হবে 9, আর সিডি হচ্ছে 21। সুতরাং এইগুলাই কিন্তু এখানে আমাদের তিনটা বাহু আলাদাভাবে উল্লেখ করা আছে, যে এইভাবে আমরা পেয়ে গেলাম। এখন আমাদের কাজ হচ্ছে আমরা একটা সূত্র ইউজ করব। এই সূত্রটা তোমাদের কাছে নতুন মনে হইতে পারে, যে আমরা যে ত্রিভুজটির, অর্থাৎ আহ, কেন্দ্রে যে বৃত্তের কেন্দ্রে যে কোণ তৈরি করবে যে ত্রিভুজের যে বাহুটা, সেটা হচ্ছে আমার 21 মিটার বাহু। এটা ত্রিভুজের বিশেষ করে বৃত্তের কেন্দ্রে আলফা কোণ তৈরি করবে, সেটা ত্রিভুজটির আমরা দেখতেছি আলফা কোণ তৈরি করে। কোনটা, এটা আমি একটু যদি ছবিতে দেখাই, সেটা হচ্ছে 21 মিটার। যেমন এখানে আমি তোমাদের ছবিতে একটু দেখাই নেই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। সেটা হচ্ছে এইটা, এই যে বাহুটা, এই বাহুটা এইখানে একটা কোণ তৈরি করছে, সেটাকে আমরা ধরছি আলফা। এটা হচ্ছে আমাদের মূল কথা। তো এটা আলফা ধরে আমি কোসাইনের একটা সূত্র ইউজ করছি, যেটা তোমাদেরকে, এই সূত্রটা তোমরা আরো পরে, কোসাইনের একটা সূত্র আছে ত্রিভুজের কোসাইন সূত্র নামে। এটা তোমাদের আরো একেবারে এই ত্রিকোণমিতি ফার্স্ট পেপারের চ্যাপ্টার 7 এর একেবারে শেষের দিকে ত্রিভুজের সাইন এবং ত্রিভুজের কোসাইন নামে দুইটা আলাদা সূত্র আছে, সেই সূত্র আমি এখানে ইউজ করলাম। এখানে সূত্রটা তোমরা সরাসরি লিখে নাও, যে ওসি স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার ডিভাইড বাই ওসি ইন্টু ওডি। এই সূত্রের মাধ্যমে আমরা এগুলোর মান বসাবো। এগুলোর মান আমরা অলরেডি জানি, জানলে আমাদের cos আলফা ইকুয়াল টু এরকম ভাবে হিসাব করে ধাপে ধাপে দেখো, cos আলফা ইকুয়াল টু কত পাইলাম, -1/2। তার cos আলফা ইকুয়াল টু cos twice pi by 3। তার মানে আলফা ইকুয়াল টু কত পেলাম, twice pi by 3। তার মানে আমরা ত্রিভুজের একটা কোণ পাইলাম আলফা, সেটা twice pi by 3। এই কোণটাই কিন্তু আবার বৃত্তের কেন্দ্রে একটা চাপ তৈরি করছে, যে ওই চাপ বৃত্তের কেন্দ্রে এই কোণটা তৈরি করছে। তা আমরা বৃত্তের ব্যাসার্ধ সম্পর্কে আমরা ক্লিয়ার, যে বৃত্ত হচ্ছে 6 মিটার, তাহলে বৃত্তকালার ক্ষেত্রফল হাফ আলফা আর স্কয়ার, হাফ আলফা আর স্কয়ার, তাহলে 12 পাই স্কয়ার মিটার, অর্থাৎ বর্গ মিটার। এটা বৃত্তকলার ক্ষেত্রফল। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হবে, আমাদের ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হাফ এ বি সাইন থিটা। অর্থাৎ আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমাদের যে সূত্র, সেই সূত্রের একটা হচ্ছে ত্রিভুজের দুই বাহুর গুণফল হবে, এবং এই দুই বাহু দ্বারা সন্নিহিত যে কোণটা, সেই কোণটা হচ্ছে 2 আলফা বাই 3, এটা sin 2 আলফা বাই 3 হবে। হাফ এ বি সাইন থিটাকে বলে এটা। এই ফর্মুলাটা আমরা আগেও ইউজ করছি, মান বের করে আমি এখন এটা ত্রিভুজটির ক্ষেত্রফল পেয়ে গেলাম। সুতরাং ত্রিভুজটির ক্ষেত্রফল থেকে বৃত্তকলার ক্ষেত্রফল যদি আমি বিয়োগ করি, ত্রিভুজের ক্ষেত্রফল থেকে বৃত্তকলার ক্ষেত্রফল বিয়োগ করলে যেটা আসে, এটা হচ্ছে আমার ছায়াগার অংশের ক্ষেত্রফল। সুতরাং এই অঙ্কটা আমরা স্টেপ বাই স্টেপ দেখাইছি। তার পরবর্তীতে দেখো আমাদের আরেকটা প্রবলেম যেটা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে এটা বরিশাল বোর্ড 2017 সালের প্রশ্ন। এখানে কি কি তথ্য দেওয়া আছে এবং কি বের করতে বলছে আমি বলি। এই অংশটার আমাদের এই ছায়াগার অংশটা, এই ছায়াগার অংশটাকে আমাকে ক্ষেত্রফল বের করতে বলছে। তো এই ক্ষেত্রে আমাদের যেটা দরকার, এখানে যে তথ্যগুলো দেওয়া আছে সেটা হচ্ছে এই যে বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে কত, ও এ ও বি ইকুয়াল টু 4, এবং এ বির মানটা কিন্তু দেওয়া আছে, খেয়াল করছো তোমরা কিনা দেখো, এ বি ইকুয়াল টু 4√2 দেওয়া আছে। তো আমাদের টার্গেট হচ্ছে আসলে এই
বৃত্তকলার ক্ষেত্রফল থেকে এই যে এবি যে বৃত্তচাপ, এই বৃত্তচাপ দ্বারা তৈরিকৃত যে বৃত্তকলাটা, এই বৃত্তকলার ক্ষেত্রফল থেকে ত্রিভুজের ক্ষেত্রফলটা যদি এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফলটা বিয়োগ করি, তাহলে আমরা এই অংশটা পেয়ে যাব। এই জন্য আমাদের আসলে প্রথমে যেটা বের করতে হবে, এই কোণটার মান কত। এই কোণটার মান বের করতে হলে আমরা একটু ইন্সপেকশন মেথডও দেখতে পারি। এই কোণটার মান হবে 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রি হবে? কারণ এই বাহু এবং এই বাহু আর এই তিনটা বাহু মোটামুটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে পিথাগোরাসের উপপাদ্যটাকে এখানে মেনে চলে মানের দিক থেকে। যখন এটা 4 এটা 4 এটা 4√2, এই জন্য আমি বলছি এই ত্রিভুজটা এই কোণটা 90 ডিগ্রি। এটা আমরা দেখো কিভাবে বের করছি। যেমন আমাদের এই ও ইকুয়াল টু কত 4, ও বি ইকুয়াল টু 4, এ বি 4√2। তাহলে এখানে আমরা দেখো ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্যটা অ্যাপ্লাই করলে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 32, তারপর 4√2 স্কয়ার, তার মানে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু ab স্কয়ার। এইটা দিয়ে এই লাইনটাকে এস্টাবলিশড করে এই লাইনটাকে আমি ডিসপ্লেতে আনার পরে আমাদের কাছে যে মেসেজটা ক্লিয়ার, সেটা হচ্ছে এ বি ও ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ এবং এ ও বি কোণ 90 ডিগ্রি। এটাকে আমরা রেডিয়ানে প্রকাশ করলে π/2 হবে এবং এটাকে আমরা থিটা ধরতেছি। তাহলে আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে বৃত্তকলার ক্ষেত্রফল হাফ থিটা আর স্কয়ার, এটার মান 4π হবে। ত্রিভুজটির ক্ষেত্রফল যদি আমি বের করি একইভাবে হাফ এ বি সাইন থিটা, হিসাব করলে 8 হবে। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল 8 আর বৃত্তকলার ক্ষেত্রফল কত 4π। দুইটা বিয়োগ করলে দেখো বৃত্তকলার ক্ষেত্রফল 4π বিয়োগ ত্রিভুজের ক্ষেত্রফল 8 বিয়োগ করলে 4.56। এটা হচ্ছে আমাদের ছায়াগার অংশের ক্ষেত্রফল। এর পরবর্তীতে আরেকটা প্রবলেম আমরা যদি দেখি, সেটা হচ্ছে 4 নাম্বার প্রশ্নটা। এটা হচ্ছে আমাদের ঢাকা বোর্ড 2017 সালের প্রশ্ন। এই প্রশ্নটার তিনটা পার্টের মধ্যে বৃত্তকলা এবিসি এর ক্ষেত্রফল নির্ণয় করো, তারপরে এবিডিসি এর পরিসীমা নির্ণয় করো, ছায়াগার অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। এই ঢাকা বোর্ড 2017 সালে এই কোশ্চেনটাকে আমি যদি একটু অ্যানালাইসিস করি, সেটা হচ্ছে এখানে দেখো কি কি ইনফরমেশন দেওয়া আছে। সেটা হচ্ছে এটার ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাসার্ধ কত 6 মিটার, এবং একটা এই যে বিডিসি যে বৃত্তচাপটা, এই বৃত্তচাপটা কেন্দ্রে 42 ডিগ্রি কোণ তৈরি করছে। আমরা মোটামুটি বৃত্তের ক্ষেত্রফল বের করতে পারবো, তারপরে আমরা বৃত্তকলার ক্ষেত্রফল বের করতে পারবো, তারপর ছায়াগার অংশের ক্ষেত্রফল বের করতে পারবো, এবং আমাদের যেই পরিসীমার একটা বের করতে বলছে সেটাও বের করতে পারবো। বিশেষ করে এ বি বিডিসি তারপর এসি, এই তিনটা সাইড যদি আমি যোগ করি তাহলে আমাদের পরিসীমা বের হয়ে যাবে। এইভাবে আমাদের যে কাজটা করতে হলে আমরা দাফে দাফে, দেখো ছবিটা তোমরা যদি উঠাইতে পারো তাহলে সবচেয়ে ভালো, ছবিটা উঠাই নাও। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমে আমাদের কাজ হচ্ছে থিটাকে আমরা রেডিয়ানে প্রকাশ করলাম 42 ডিগ্রি, 42 ইন্টু পাই 180। তারপরে বৃত্তকলার ক্ষেত্রফল যদি হাফ থিটা আর স্কয়ার, তাহলে সেই হিসাবে যেহেতু আমাদের আর এর মান 6, আমরা 13.194 বর্গ সেন্টিমিটার হিসেবে বৃত্তকলার ক্ষেত্রফল পেয়ে গেলাম। এবিডিসি পরিসীমার ক্ষেত্রে দেখা যায় এটা হচ্ছে এবি বিডিসি চাপ আর এসি চাপ, অর্থাৎ এবি হচ্ছে ব্যাসার্ধ, এসিও ব্যাসার্ধ, আর এটা হচ্ছে বৃত্তচাপ। বৃত্তচাপের ক্ষেত্রে আমরা জানি এস ইকুয়াল টু আর থিটা প্রবলেম সলভ করে এই আমরা আর এর মান 4, থিটার মান এইটা, তাহলে আমরা যোগ করলে পাবো আমরা 16.398। এটা হচ্ছে পরিসীমার দৈর্ঘ্য, এ বি ডি সি পরিসীমার দৈর্ঘ্য। তারপরে দেখো বৃত্তের ক্ষেত্রফল আমরা পাই আর স্কয়ার যদি বের করি, তাহলে এখানে পাই আর স্কয়ারের মান 113.098। ত্রিভুজটির ক্ষেত্রফল হচ্ছে হাফ এ বি সাইন থিটা, ফর্মুলা ইউজ করলে 12.06। তাহলে বৃত্তকলার তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল থেকে, বৃত্তের ক্ষেত্রফল থেকে ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমি বিয়োগ করি, তাহলে আমাদের ছায়াগার অংশের ক্ষেত্রফল বের হয়ে যাবে 101.03। এটা আমাদের অলরেডি হয়ে গেল। এখন আমাদের একবারে শেষ যে কোশ্চেনটা, সেটা যদি আমি একটু আলোচনা করি, সেটা হচ্ছে 5 নাম্বার কোশ্চেন, চট্টগ্রাম বোর্ড 2017 সালের কোশ্চেন। এটাতে দেখা যায় কিছু ইনফরমেশন এখানে দেওয়া আছে, এবং কি কি দেওয়া আছে, যেমন কিউআর কত 8 সেন্টিমিটার, পি কিউ কত এখানেও 8 সেন্টিমিটার, পি আর এখানেও 8 সেন্টিমিটার। কারণ হচ্ছে দেখো এই অংশটা হচ্ছে 4 সেন্টিমিটার, এটাও 4 সেন্টিমিটার, এই অংশটা 4 সেন্টিমিটার, এটাও 4 সেন্টিমিটার। আলটিমেটলি এটা সমবাহু ত্রিভুজ, এটা একটা সমবাহু ত্রিভুজ। আর এখানে একটা বৃত্তচাপ আছে, অর্থাৎ বৃত্তকলা আছে। এই বৃত্তকলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তের ব্যাসার্ধ এখানে 4 সেন্টিমিটার, সহজে বোঝা যাচ্ছে। আর এটা হচ্ছে, যেহেতু বৃত্তকলার ক্ষেত্রফল আমাদের বের করতে হবে, এই অ্যাঙ্গেলটা লাগবে। এই অ্যাঙ্গেলটা কত 60 ডিগ্রি। কিভাবে আমি 60 ডিগ্রি বললাম, কারণ এখানে সমবাহু ত্রিভুজ, এটা পুরোটাই সমবাহু ত্রিভুজ, সুতরাং এই অ্যাঙ্গেলটা হবে 60 ডিগ্রি। তো এই তথ্যগুলো আমরা এখান থেকে অ্যানালাইসিস করে দেখলাম। আমাদের বলছে
এই অংশটা বিশেষ করে EQRF এলাকার ক্ষেত্রফল নির্ণয় করো। অর্থাৎ এই অংশটার ক্ষেত্রফল, যেটা ছায়াগের অংশ, এটার ক্ষেত্রফল নির্ণয় করতে হলে আমাকে আসলে ত্রিভুজের ক্ষেত্রফল থেকে বৃত্তকলার ক্ষেত্রফল বিয়োগ করতে হবে, তাহলে এই অংশটা পেয়ে যাব। তো আমাদের প্রথম কাজ হচ্ছে কি? প্রথম কাজ হচ্ছে আমাদের এটা ডিক্লেয়ার করা যে আমরা প্রত্যেকটা আমাদের 8 সেন্টিমিটার এগুলা, অর্থাৎ আমাদের এখানে প্রত্যেকটা বাহু 8 সেন্টিমিটার। সুতরাং PQR ত্রিভুজ একটি সমবাহু ত্রিভুজ, আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমাদের QPR কোণটা 60 ডিগ্রি হবে, এবং এটাকে আমি রেডিয়ানে প্রকাশ করলে পাই বাই 3 হবে, এটাকে আমি থিটা ধরলাম। তাহলে আমাদের বৃত্তকলার ক্ষেত্রফল যদি আমি হিসাব করি, PEF বৃত্তকলার ক্ষেত্রফল হাফ থিটা আর স্কয়ার, থিটার মান ধরলাম, আর এর মান বসাইলাম, তাহলে এটা হচ্ছে আমাদের মূলত আলটিমেট হিসাব করলে 8.3776 বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে PEF বৃত্তকলার ক্ষেত্রফল আমি পেয়ে গেলাম। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফলটা আমাদের যেহেতু সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে √3/4a স্কয়ার, এর মান 8, আমরা 16 √3 বর্গ সেন্টিমিটার ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে গেলাম। এই ত্রিভুজের ক্ষেত্রফল থেকে আমাদেরকে বৃত্তকলার ক্ষেত্রফল বিয়োগ করলে এই যে 19.335, এটা হচ্ছে আমাদের মূলত আনসার, এটা বর্গ সেন্টিমিটার হবে। সুতরাং এই 5টা প্রশ্ন নিয়ে আমি যে প্রবলেমগুলো সলভ করলাম, স্টেপগুলো দেখাইলাম, এরকম প্রশ্ন তোমাদের অবশ্যই পরীক্ষায় থাকবে। বিশেষ করে ছায়াগের অংশের ক্ষেত্রফল নির্ণয় করার ক্ষেত্রে তোমাদেরকে আরো কিছু প্র্যাকটিস করে তোমরা এই প্রবলেমগুলো সলভ করবা, এবং এগুলো অবশ্যই পরীক্ষা আসে। এতক্ষণ পর্যন্ত সময় দিয়ে তোমরা যারা আমার এই চ্যানেলে এই টিউটোরিয়ালে ছিলে, তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আশা করি তোমরা এই টিউটোরিয়াল থেকে উপকৃত হবে অথবা উপকার পাবে। তোমাদের বন্ধু বান্ধবদের সাথে তোমরা এই টিউটোরিয়ালটা শেয়ার করতে পারো, এবং আমার এই চ্যানেল ম্যাথেমা শুকুর, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। এখানে বিভিন্ন কমেন্টস করে তোমাদের প্রবলেমগুলো যদি আমাকে জানাও, তাহলে আমি সর্বোচ্চ চেষ্টা করব সমাধান করার জন্য। বিশেষ করে তোমাদেরকে আমি একটা জায়গায় হেল্প করতে চাই, সেটা হচ্ছে তোমরা আমাকে বিভিন্নভাবে যদি প্রশ্ন করো, সেই প্রশ্নগুলো আমি এই বিভিন্ন টিউটোরিয়াল তৈরি করে তোমাদেরকে সাহায্য করব। তো ম্যাথেমা শুকুর এই চ্যানেলের সাথে তোমরা থাকবা, এই আশা এবং প্রত্যাশা রেখেই আজকের মতো আমি এই টিউটোরিয়াল থেকে এখন বিদায় নিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।